শীতের সন্ধ্যায় কলেজ স্ট্রিটের পুরনো বইপাড়ায় ভয়ানক অদ্ভুত ঘটনা ঘটল। প্রাচীন ঘড়ির দোকানদার অশোক মল্লিক দেখলেন তাঁর ৩ মাস আগে চুরি হওয়া বিরল ছায়াঘড়ি হঠাৎই দোকানের মাঝখানে রাখা। দরজা জানলা বন্ধ ছিল, তবু কেউ যেন অদৃশ্য হয়ে রেখে গেছে। গোয়েন্দা অনিরুদ্ধ সেন ঘটনাস্থলে গিয়ে ঘড়ির পেছনে লুকানো পাতলা কাগজ পেল, তাতে লেখা এক শব্দ, চক্রপথ। সূত্র ধরে সে পৌঁছাল বুবাজারের এক ফাঁকা, নীরব কারখানায়। ভেতরে সারি সারি ভাঙা ঘড়ি, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা কুখ্যাত শিল্পকর্মচোর রাহুল নাগ। অনিরুদ্ধ তাকে জিজ্ঞেস করতেই রাহুল বলল, ছায়াঘড়ি আমি ফিরাইনি। যে ফিরিয়েছে সে আমাদের দেখছে। সেই চক্রপথ চালায়। হঠাৎ ওপর থেকে শব্দ পেয়ে অনিরুদ্ধ দৌড়ে উঠল। টর্চের আলোয় দেখা গেল এক ছায়ামূর্তি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে। চোখাচোখি হতেই সে ভেতরের গোপন দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল। অনিরুদ্ধ পিছন নিলেও বাইরে এসে কাউকে পেল না, সেখানে শুধুই অন্ধকার গলি। কারখানায় ফিরে রাহুলকে গ্রেপ্তার করা হল, আর ঘড়ি নিরাপদে উদ্ধার হল। রাহুল বলল, ওই লোকটাই প্রধান। নাম কেউ জানে না। দোকানে ফিরে অনিরুদ্ধ ছায়াঘড়ি পরীক্ষা করতে গিয়ে কাঁটার নিচে লুকানো ছোট ধাতব প্লেট পেল। তাতে খোদাই করা চক্রপথ ১। সে বুঝল এই প্লেটই আসল উদ্দেশ্য। চুরি, ফেরত দেওয়া, সবই ছিল আসল তথ্য গোপনে সরানোর জন্য। মামলা শেষ হলেও অনিরুদ্ধ জানত চক্রপথ এর ছায়া আবার আসবে, এবং এবার আরও বিপজ্জনকভাবে। Like, comment, share and subscribe.